দাদা বাবু, ও দাদা বাবু, একদম মন থেকে বলতেছি, সরি মাইরি, ক্ষমা করে দেবেন। এই বছর আমরা আপনাদের ইলিশ দিতে পারবো না। একদম মন থেকে বলতেছি, সরি মাইরি। আপনারা যতই চেষ্টা করতে আছেন বাংলাদেশ থেকে ইলিশ পাচার করে নেওয়ার, কোনো লাভ নাই। কারণ আপনারা যে পলিটিক্যাল যে বন্যা বাংলাদেশে ছাইরা দিছেন, এতে পানি এত পরিমাণে বাড়ছে, বাইরে ইলিশ মাছ সব পালিয়ে গেছে। তো পানি কম হওয়ার পরে, পানি কমে যাওয়ার পরে ইলিশ মাছ যা ছিল সব ছোট হইয়া চিতল মাছ হয়ে গেছে। আচ্ছা, সেই কারণে আমরা ইলিশ মাছ আপনাদের দিতে পারবো না। একদম মন থেকে বলতেছি, সরি, দুঃখিত। क्या करूं मैं मर जाऊं? আর যদি আপনাদের নিতে হয় তাহলে আমাদের থেকে রুই, কাতলা, তেলাপিয়া, পুঁটি, সরপুঁটি যা আছে এগুলো আমরা রপ্তানি করতে পারি, আপনাদের দিতে পারি যদি আপনারা চান, কিন্তু ইলিশ মাছ দিতে পারতেছি না, সেই জন্য খুবই দুঃখিত। আর আপনাদের এলাকায়, আপনাদের দেশে আমাদের একজন মেহমান আছে, হাসিও আপা। সে একজন শুধু পলিটিক্যাল লিডার না, সে একজন খুব রাঁধুনি। তাকে দিয়ে কাঁঠালের মোরব্বা বানাইতে পারবেন, তারপর পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করতে পারবে তাও তারা শিখিয়ে দিবে। মনে করেন ঝাল ছাড়া বাল কিভাবে বানানো যায় সব কিছু পাবেন। অলরাউন্ডার, পলিটিক্যাল বলেন, রাজনীতি বলেন, সব দিক থেকে অলরাউন্ডার। তাকে আপনারা নিয়ে গেছেন, তাকে আপনারা কাজে লাগাতে পারেন। ইলিশ মাছ, তারপর যে কোনো সময়, যে কোনো কাজে, যে কোনো বিপদে সে আপনাদের উদ্ধার করতে পারবে। দুঃখিত, মন থেকে বলছি, দুঃখিত। এবার আমরা ইলিশ দিতে পারতেছি না। तुम जैसे मादर चौधों को अगर मार के जेल जाना पड़ा 14 साल मंजूर है बहन चौथ।